যারা সিম খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে। নমস্কার, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে কয়েকটা আমি সিম দু সাইড কেটে ধুয়ে নিয়েছি। আর সিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। একটা বেগুনকে দুফালি করে এভাবে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা ছোট আলু এভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর একটা দিয়েছি টমেটো, আধ ফেলা করে নিয়েছি। এবার লবণ ছড়িয়ে এটা আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু শুধু গরম গরম ভাতে না, রুটি পরোটা সবের সাথেও কিন্তু খেতে পারবেন, দারুণ টেস্টি হয়। এবার এগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই সব কিছু আমি জলটা ঝাড়িয়ে এগুলোকে আমি একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। আর এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার সব কিছু উপকরণ তুলে নিয়েছি। ওই একই কড়াইয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনারা সব কিছুর উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ঝালের জন্য কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালের পরিমাণটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব একদম লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। দেখুন এইরকম যখন ভাজা হয়ে যাবে এবার তুলে নেব। এবার সব কিছু উপকরণ সবজিগুলো যে সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ একসাথে আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ড করেও নিতে পারেন বা ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এবার ওই একই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, কালো জিরে দিলাম। একটু কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবার বেটে নেওয়া আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর দিয়েছি ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম আঁচে এটা 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন এখানে 5-7 মিনিট নেড়ে নেওয়ার পর একটু ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে এখানে আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটু সর্ষের তেল। এই কাজটা কিন্তু আপনারা একটা পাত্রের মধ্যে সব ব্যাটারটা নিয়ে নেওয়ার পর তারপর কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল মেখে নিতে পারেন। এইভাবে আমি এটা কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি, কাজটা সুবিধা হবে এতে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই এখানে কিন্তু এই রেসিপিটা পুরো তৈরি। এবার একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দিকে দেখাচ্ছি। এটা কিন্তু রুটি পরোটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এটা আপনারা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন বা দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে একবার হলো এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দারুণ টেস্টি হয়। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।